হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম। আজকের পরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ডকুমেন্টের এক্সেলের ব্যবহার। তো এখানে এক্সেলের ব্যবহারের মধ্যে আমরা ইনসার্ট মেনুবারের কাজ দেখব। তো ইনসার্ট মেনুবারের মধ্যে আমরা বিভিন্ন রকম টুলস পাবো। তো সাব মেনুবার পাবো। এখানে ইনসার্ট মেনুবারের মধ্যে অনেকগুলো সাব মেনুবার দেখতে পাচ্ছি, যেমন হোম মেনু বারের মধ্যে যেমন অনেকগুলো দেখেছিলাম, ক্লিপ বোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, এইরকম ধরনের। ইনসার্ট মেনু বারের মধ্যে অনেকগুলো এরকম সাব মেনু বার দেখতে পাচ্ছি, যেমন টেবল, ইলাস্ট্রেশন, অ্যাপস, চার্ট, রিপোর্ট, স্পার্ক, লিঙ্ক, ফিল্টার, লিঙ্ক, টেক্সট, সিম্বলস, এরকম ধরনের অনেকগুলো সাব মেনু বার আমরা দেখতে পাচ্ছি। তো এক একটা সাব মেনু বারের আবার অনেকগুলো করে অপশন আছে বা টুলস আছে। এই টুলসের ব্যবহার আমরা দেখব। তো এই টেবলসের মধ্যে পাইভট টেবল জাস্ট আমরা কি করতে পারি, টেবল অ্যারেঞ্জ করতে পারি। তো এখান থেকে ওকে করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেঞ্জ দিয়ে দিই, 2 দিয়ে দিলাম, তাহলে আমরা দেখতে পারবো ভ্যালিড। তো এখানে রেফারেন্স আছে, নট ভ্যালিড দেখাচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট আমরা টেবিল ব্যবহার করব। তো টেবিলে আমরা যেটা ব্যবহার করতে পারি, এটা যদি ব্যবহার করি তাহলে কলাম 1। তো কলাম 1-এর মধ্যে আমরা যেটা ব্যবহার করছি শর্ট A to Z, এভাবে আমরা বিভিন্ন টেমপ্লেট এখানে ব্যবহার করতে পারছি। তো এখানে আমরা দেখি কি বলে। এভাবে আমরা কলাম 1 এইভাবে আমরা এইগুলো কলাম বলা হয়, আর এইগুলো রো বলা হয়। তো আমরা গত পর্বে দেখেছি। তো এইভাবে কলাম 1-এর মধ্যে এই যে আমরা এই ডাটাগুলো দিয়ে রেখেছি। তো এখানে যদি আমরা এখন এই ডাটাগুলোর মধ্যে এই ডাটাগুলোর যোগ বিয়োগ করতেছে, তাহলে আমাদের হোম মেনু বার থেকে এডিটিং এই অপশনটা আমরা ব্যবহার করতে পারবো। তো এডিটিং সাব মেনু বারের মধ্যে যে দেখতে পাচ্ছি অটোসাম, এই অটোসাম আমরা এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করে নিতে পারি। সাম মানে যোগ, এভারেজ এটা হলো ভাগ, কাউন্ট নাম্বার এটা হলো আমাদের কতগুলো ডাটা কাউন্ট হচ্ছে সেটা দেখাবে, ম্যাক্স মিনিমাম এবং কোনটা ম্যাক্সিমাম হচ্ছে এবং কোনটা মিনিমাম হচ্ছে, মানে আমাদের যে এখানে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর মধ্যে সর্বোচ্চ নাম্বার কত এবং সর্বনিম্ন নাম্বার কত এটা দেখাবে, ম্যাক্স এবং মিনিমাম। তারপর আছে মোর ফাংশন। তো মোর ফাংশনের মধ্যে আছে আমাদের এই যে এখানে অনেকগুলো আছে, সাম, এভারেজ, তো আমরা এখানে দেখতে পারলাম। তো এবার ইফ, হাইপারলিঙ্ক, কাউন্ট, ম্যাক্স, সিন, এখান থেকে আমরা বিভিন্ন করতে পারি। তো এখানে সাম বলতে আমরা এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দুইটাই করে নিতে পারি। তো এখানে মনে করি আমরা এই যে এটার টোটাল এখানে সাম করব, তাহলে আমরা কি করব, আমরা কিন্তু দেখতেছিলাম ইনসার্ট মেনু বারের টেবিল থেকে, কিন্তু আমরা চলে আসছি কিন্তু হোম মেনু বারে। তো হোম মেনু বারে এটা কী করবো সেটা আমরা এর পুনরায় দেখে নিয়েছি। তো এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত টোটাল আমরা যোগ করব। তো তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে কীভাবে যোগ করে সেটা আমরা দেখে নিই। এত হলো। তো এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে নিতে পারি। তো এখানে তো তারপর আছে আমাদের পিকচার। আমরা যদি এই ডকুমেন্টে এই এক্সেল শিটে যদি কোনো পিকচার নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই পিকচার ব্যবহার করব। তো পিকচার যখন ব্যবহার করব, ঠিক, তো এই পিকচারে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আমরা খেয়াল করে যে দুইটা পিকচার আছে, একটা শুধুমাত্র এক পিকচার লেখা আছে, আরেকটা অনলাইন পিকচার দেওয়া আছে। তো অনলাইন পিকচার এটা মানে হলো শুধু পিকচার, এইটার কথা বলে সর্বপ্রথমে। তো এটা হলো আমাদের যেটা করতে হবে, সেটা আমাদের যে পিসির হার্ড ডিস্ক থাকে, ওই হার্ড ডিস্কের যে সকল পিকচার আমরা বিভিন্ন ফোল্ডারে রেখে দিচ্ছি, সেই সকল পিকচার আমরা এখানে নিয়ে আসতে পারবো। আর অনলাইন পিকচার এটার মাধ্যমে আমরা বিভিন্ন পিকচার নিয়ে আসতে পারবো, সেটা হলো অনলাইন থেকে। আমাদের বিভিন্ন ব্লগ সাইট থাকলে সেখান থেকে নিয়ে আসতে পারবো, বা কোনো ওয়েবসাইট থাকলে সেখান থেকে নিয়ে আসতে পারবো। মানে এক কথা আমরা অনলাইন থেকে যে কোনো ধরনের একটি পিকচার সার্চ করে এখানে নিয়ে আসতে পারবো।
তো এখান থেকে যদি আমি কোনো পিকচার নিয়ে আসি তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমার যে ফোল্ডার আমি কোনো পিকচার রেখে দিয়েছি সেই ফোল্ডার আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে যদি কোনো ফিল্ড ডাউনলোডে রাখলাম, ডাউনলোড থেকে এবার আমি আমার যে পিকচারটা আমি এখানে রেখেছি সেই পিকচারটি আমি এখানে নিয়ে আসবো। তো মনে করি আমি এখানে এই পিকচারটি এখান থেকে এই পিকচারটা আমি নিয়ে আসবো। তাহলে এখানে যে পিকচারটা আমি নিয়ে আসবো সেই পিকচারটি সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখানে ক্লিক করে এই ইনসার্ট মেনু, এই ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে। এই যে আমরা ডাউনলোড থেকে এই অপশনগুলোতে আসলাম, এখান থেকে আমরা এই পিকচারটি সিলেক্ট করব, এই পিকচারটি আমরা নিয়ে আসবো। তো এই পিকচারটি নিয়ে আসার জন্য আমাদেরকে এই পিকচারটি সর্বপ্রথমে সিলেক্ট করতে হবে। তো এই পিকচারটি সিলেক্ট করার পর আমাদের কী করতে হবে, এই পিকচারটি সিলেক্ট করার পর আমাকে এই যে নিচের দিকে ইনসার্ট নামে একটি বাটন দেখতে পাচ্ছি, এইগুলোকে বলা হয় বাটন। ইনসার্ট, ক্যান্সেল, এগুলোকে বাটন বলা হয়। যেগুলোকে ক্লিক করতে হয়, সেই ক্লিক করে ওপেন করতে হয়, এইগুলোকে বাটন বলা হয়। তো আর এটা কিন্তু আমাদের ফাইলের নাম, মানে আমাদের যে পিকচারটা আছে এই পিকচারের যে নামটা দেয়া আছে সেই নামটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ফাইল নাম না, এখানে আমরা সেই নামটা দেখতে পাচ্ছি। এখানে কি দেয়া আছে, ডাউনলোড রিমুভ ইবিজি প্রিভিউ, এখানে কিন্তু একই দেয়া আছে, ডাউনলোড রিমুভ ইবিজি প্রিভিউ। তো এটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এটা ওপেন করতে হলে আমাদের ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে। তো ইনসার্ট বাটনে ক্লিক করার পর এখানে ওপেন হলো। তো এখানে ওপেন হওয়ার পর এখানে কিন্তু যে ইনসার্ট মেনু বারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছিল বা টুলস আসছিল, সেইগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যেগুলো আছে এইগুলো জাস্ট আমাদের এই পিকচার অপশন, এই পিকচার ডিজাইনের অপশন এখানে। তো এখানে প্রথমে যেটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলে আমার এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে এই যে সিলেক্ট হয়ে আছে এই সিলেক্ট হওয়া জায়গাটুকু আমার রিমুভ হয়ে যাবে। এই যে এই কালার দেখতে পাচ্ছি এই কালারগুলো আমার রিমুভ হয়ে যাবে। তো এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি তাহলে এই যে কিপ চেঞ্জ এটাকে ক্লিক করতে হবে, একটি তীর চিহ্ন দেওয়া আছে এটাকে ক্লিক করতে হবে। তো আমি যদি আমি রিমুভ করতে না চাই, পূর্ব অবস্থায় রাখতেছে, তাহলে আমি যদি মনে করি রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি ভুল করে ক্লিক করে ফেলছি, সেক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য আমাকে এই যে এখানে একটি গ্লাসের মতো আইকন দেখতে পাচ্ছি, এখানে আমরা গ্লাসের মতো আইকন দেখতে পাচ্ছি আর একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছি। আমি যদি এটা পরিবর্তন করতে চাই, মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই, তাহলে আমাকে এই তীর চিহ্ন বা কিপ চেঞ্জ এটাকে ক্লিক করতে হবে। আর যদি আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, তার মানে আমি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড না করতে চাই তাহলে আমাকে ডিসকার্ড অল চেঞ্জ, তার মানে এই গ্লাসের মতো যে আইকনটা দেখতে পাচ্ছি এইটাতে আমাকে ক্লিক করতে হবে। তাহলে আমি যদি এটা ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এই যে আমার পিছনে কিন্তু এখন আমি এই যে এই এক্সেল শিটের যে টেবিল আমরা দেখতে পাচ্ছি, এই যে সেল দেখতে পাচ্ছি, সেগুলো আমরা ওখানে দেখতে পাচ্ছি। আর এটা এখন শুধুমাত্র যে কালারিং ছিল সেটা, পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা রিমুভ হয়ে গেছে। আর যদি আমি এটা রিমুভ করতে না চাইতাম তাহলে এখানে ক্লিক করতাম। তো এখানে ক্লিক করার পর আবার কিন্তু এখানে আমি যখন এখানে ক্লিক করলাম তখন কিন্তু পুনরায় কিন্তু এখানে চলে আসছে। এখানে খেয়াল করে আমি যখন এখানে কিপ চেঞ্জে ক্লিক করছিলাম তখন কিন্তু আমার পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছিলো। আমি যদি এখন ডিসকার্ড অল চেঞ্জে ক্লিক করি তাহলে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড আবার ফিরে আসবে। আমি ক্লিক করলাম এখানে, এবার খেয়াল করে এখানে সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু আমার এই যে সেলের যে একটা দাগ দেখা যাচ্ছিল এখন কিন্তু সেই দাগটা নাই। সো তাহলে আমরা কি বুঝলাম যে কিভাবে আমরা কোনো সফটওয়্যার ছাড়াই এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি কিভাবে একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, কিভাবে এডিট করতে পারি সেটাও আমি এখান থেকে করে নিতে পারলাম। তো আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। তো আর যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট বক্স থাকবে সেই কমেন্ট বক্সে আপনাদের সমস্যাটি তুলে ধরবেন, আশা করি সমাধান করার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন, আর সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন আসে সেই বেল আইকনটি ক্লিক করে অন করে রাখবেন, তাহলে আমরা যে কোনো ধরনের নতুন আপডেট কোনো কিছু দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।